আপনার উস্কানি শেষ করতে দেন, কথা শেষ করতে দিতে হবে। আমি কথা বলবো না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান ছাত্র আন্দোলন এক নতুন মোড় নিয়েছে গতকাল রাতে। দীর্ঘদিন ধরে চলে আসা নানা দাবি দেওয়া ও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ছাত্রদের এই আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তখনই ঘটেছে একটি অপ্রত্যাশিত ও নিন্দনীয় ঘটনা। বিশ্ববিদ্যালয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গতকাল রাত 9:30টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য ক্যাম্পাসে আসেন মাহফুজ আলম। তিনি মূলত প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত করতে এবং ছাত্রদের সঙ্গে সমঝোতা গড়ে তুলতে আগ্রহী ছিলেন। তার আগমন ছাত্রদের অনেকেই ইতিবাচকভাবে নিয়েছিলেন। আন্দোলনকারী ছাত্রনেতারা জানিয়েছেন, তারা মাহফুজ আলমের উপস্থিতিকে স্বাগত জানিয়ে আলোচনার জন্য প্রস্তুত ছিলেন। তবে হঠাৎ করেই শান্তিপূর্ণ সেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। মাহফুজ আলম আন্দোলনকারীদের উদ্দেশ্যে কথা বলার এক পর্যায়ে একদল অজ্ঞাতনামা মুখোশধারী ব্যক্তি তার উপর অতর্কিত হামলা চালায়। তাদের হাতে লাঠি, রড সহ বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। হামলাটি ছিল অত্যন্ত পরিকল্পিত এবং হিংস্র। হামলার পরে তারা দ্রুত ক্যাম্পাস ত্যাগ করে। এই ঘটনার পরপরই আন্দোলনকারীরা মাহফুজ আলমকে উদ্ধার করে ক্যাম্পাস মেডিকেলে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে জানা যায়, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি নিরাপদে রয়েছেন। এ ঘটনার পর থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষদের মাঝে ব্যাপক ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের অনেকেই অভিযোগ তুলেছেন, হামলাকারীরা চিহ্নিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। যদিও এখনও এ বিষয়ে কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ পায়নি, তবে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং হামলাকারীদের আচরণ এই সন্দেহকে জোরালো করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে তদন্ত করে দোষীদের চিহ্নিত করার আশ্বাস দিয়েছে। প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ ধরনের সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমরা দোষীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ছাত্রনেতাদের একাংশ বলেন, আমরা এতদিন ধরে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে আসছিলাম, কিন্তু এভাবে আলোচনার জন্য আসা একজন ব্যক্তির উপর হামলা চালিয়ে আমাদের আন্দোলনকে নস্যাৎ করার অপচেষ্টা চলছে। তারা আরও বলেন, এটি একটি ষড়যন্ত্র। আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতেই এই হামলা করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, জাহাঙ্গীরনগরের মতো একটি প্রগতিশীল ক্যাম্পাসে এই ধরনের সহিংসতা শুধু আন্দোলনের পরিবেশকেই কলুষিত করছে না, বরং পুরো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলছে। তারা মনে করছেন, হামলাকারীদের দ্রুত চিহ্নিত না করা গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান এই আন্দোলন মূলত প্রশাসনের কিছু সিদ্ধান্ত, দুর্নীতির অভিযোগ ও শিক্ষার্থীদের দাবিকে ঘিরে শুরু হয়। ছাত্ররা গণ অবস্থান, মিছিল এবং বিক্ষোভের মাধ্যমে তাদের অবস্থান জানান দিচ্ছেন। দিন যত গড়াচ্ছে, আন্দোলনের তীব্রতাও ততই বাড়ছে। এই হামলার ঘটনা আন্দোলনকে এক নতুন দিকে নিয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই। শিক্ষাঙ্গনের পরিবেশ বজায় রাখতে হলে দ্রুত ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি। পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের ছাত্র সমাজ এখন তাকিয়ে রয়েছে এই হামলার প্রকৃত রহস্য উন্মোচন এবং দোষীদের বিচার কবে হবে সেই প্রশ্নে।